আপনি সন্তান দুটি নেবেন না, শির দিতে হলে আমি দেব। বেবি বাধা দেয়, পাও সারে না। একটা কূপ দিছে, দেহ থেকে শীতটা আলাদা করে ফেলাইছে। নাউজুবিল্লাহ বলুন। শ্বাস পর্যন্ত খারেজের দুইটা সন্তান আইছে। আয়া ক আব্বুজি না খাইয়া মরবো, কিন্তু আওলাদের রাসূলকে তোমার হাতে দিব না। সন্তান দুটি দেয় না, দুইজনে পায়ের মধ্যে আঞ্জা দিয়া ধরছে। লাশ পর্যন্ত একটা কূপে দুইটা সন্তানের সিঁড়ি খণ্ডিত করে ফেলেছে। নাউজুবিল্লাহ বল। লাশ পর্যন্ত মুহাম্মদ আর ইব্রাহিম রে টান দিয়ে আনছে। আইনা এখন যদি দইরা লইয়া যাও, অন্যরা নিয়ে যাইব, পুরস্কার তো নসিব হইত না। লোহিত সাগরের উপকূলে গেছে, যাইয়া শিরোচ্ছেদ করবো, সিটটি নিব, দেহর গুলি নদীর মধ্যে ফেলে দিব। মুহাম্মদ বড় ভাই ডাক দেখো, হারেস রে, আমার আম্মু জান মারা গেছে, আমার ভাই এতিম, আমিও এতিম। আমার ছোট্ট ভাইটারে আমি আদর সোহাগ দিয়া বড় করছি, আমি না খাইয়া তারে খাওয়াইছি, আমি না বুইরা তারে ভরাইছি। খারেজ রে, আমার ভাইয়েরে আমার সামনে কাটিস না, আমার ভাইয়ের আগে আমারে কাটবি। ছোট ভাইটা কো হারেজ রে, আমারে দেখাই আমার ভাইয়েরে কাটিস না, আমারে না দেখাই আমার ভাইয়েরে কাটবি। লোকিত সাগরের উপকূলে নিয়ে দুইটা সন্তান রে একটা কূপ দিছে, দেখো থেকে শিরগুলি আলাদা করে লাইছে। লত দুইটা দেখো নদীতে ফালাইছে। এক বাইরে সারে না, বাইরে বাইরে আমার সোনার সান, গোনের বাই বাইরে বাইরে আমার সোনার। এক বাইরে সারে না। বাঁচতে বাঁচতে নদীর কিনারে চরের মধ্যে গিয়া লাগছে, কিন্তু একজন রে সারে না। শিরগুলি নিয়ে গেছে ইবনে জিয়াদের দরবারে। ইবনে জিয়াদ খবর দিছে আজিদের, করলো কি, দইরা আনতে খুশি, কাটলো কেন? তে যদি টাকার লোভে মুসলিমের সন্তান কাটতে পারে, আমরা রে কাটবে না, বিশ্বাস কি? তার শিরটা দ্বিখণ্ডিত করে দে। লম্বা চূড়া ঘটনা। এইদিকে কারবালার যুদ্ধ শুরু হয়ে গেছে। আওলাদের রাসূল তাবু গাড়ছে, ইয়াজিদ বাহিনী তাবু গাড়ছে। ইয়াজিদ বাহিনী 13টা তাবু গাড়ছে, আওলাদের রাসূলের তাবু গাড়ছে। ইয়াজিদ বাহিনীর তাবুর মধ্যে মদ গাঁজা চলতেছে, ঢোল বাজনা চলতেছে, নাচ গান চলতেছে। আওলাদের রাসূলের তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত, জিকির, দরুদ শরীফ চলতেছে। বন্ধু কিছুদিন চলার পরে সবকিছু ফুরিয়ে গেছে। উজু করার মতো পানি নাই, ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। সারবানো ডাক দেখো শহীদ, কলসিতে পানি নাই, বুকে দুধ নাই। আলিয়াসগর চোখ উড়াই দিছে, পানি পানি করে তুমি তাড়াতাড়ি যাও, ফুরাত নদীতে গিয়ে আমার সন্তানের জন্য এক গ্লাস পানি আনো। হুসাইন ডাক দেখো সাহারবানু গো, ইয়াজিদ বাহিনী ফুরাত নদী বন্ধ করছে, একমাত্র টার্গেট আমি। ওরা পানি দিবে না। শিশু বাচ্চাদের জন্য কার মনে মায়া না লাগবো? তুমি তাড়াতাড়ি যাও। হুসাইন গিয়া কইছে, বাইরে মারবি আমারে, দুঃখ নাই, আমার কলিজার ছোট্ট মানুষ আলিয়াসগরের জন্য এক গ্লাস পানি চাই। মুনাফিকের বাচ্চারা ডাক দিছে, নদী ভর্তি পানি আছে, পানি খাওয়া অসুবিধা নাই। ইমাম হুসাইন সরল মনে আলিয়াসগরকে কোলে লইয়া ফুরাত নদীতে পানি খাওয়াইতে গেছে। বিশ্বের 3টা বাচ্চা হুসাইনকে দৃষ্টি করে মারছে। এই 3টা আলিয়াসগরের গোবগার দিয়া হামাইছে, পিঠ দিয়া হামাইছে, পেট দিয়া বাকির হয়ে গেছে। আলিয়াসগর জিব্বাত কামড় দিছে। হুসাইন আইছে সাহারবানুর কাছে। সাহারবানু লক্ষ্য করে দেখে রক্ত রঞ্জিত বডি, জিব্বার মেজে কামড় দিয়া রাখছে, চোখ দিয়া ছায়া রইছে, পাতি টাতি নাই। হুসাইন জাদু দিয়ে কোনো কথা কয় না, চোখ পাতি দেয় না,
এমন পানি খাওয়াইছি এই জীবনে আর পানি চাইতো না, এমন ঘুম ঘুমাইছে গো এই জীবনে চোখ পাতে দিত না। সাহারবানু সন্তানের সঙ্গে কান্দে, এই দিক দিয়ে হুসাইন ডাক দেখো সাহারবানু গো, তুমি কি আলী আসগরের ভালোবাসা চাও না আমার নানা ভাইয়ের উম্মতের ভালোবাসা চাও? যেরকম সুবহান। উম্মতের কথা শোনাইছে, এই দিক দিয়ে সাহারবানু কান্না বন্ধ করে দিছে। যত কিছু ঘটছে রে বন্ধু একমাত্র উম্মতের জন্য। আজকে এই উম্মতে নবীর লইয়া টানা ঘাসরা করতেছে বন্ধু রে, নবীর সম্মান নিয়ে টানা ঘাসরা করতেছে। এক মোল্লা ভাই রইছে 40 দিন দুনিয়াতে আসার 40 বছর পরে নবী নবুয়াত প্রাপ্ত হইছে। ও মিথ্যাবাদী মালাউন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম খাওয়া মাটির তলে পানিতে মিশ্রিত, দেখের খবর নাই, তখন আমার নবী নবী। জোরে কোন সুবহানাল্লাহ বলুন না ইয়ার। সেই নবী চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? আরেকজন মুফতি সাহেব ফেস লাগাইছে, বাংলার একদল মুফতি, বিরাট বড় ফেস। ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। সুন্নি আলেম, মুফতি আলেম, বড় আলেম মুফতি আলাউদ্দিন জাহাদি। জিকির নিয়া টিটকারি ফিটকারি করতেছে। উনিও তো একজন পীরের মুরিদ ছিল। বাংলাদেশে ঐতিহ্যবাহী দরবার আটরশির দরবার, ওই দরবারে পরিচয় দিয়া তিনি মাঠে ওয়াজ করছে। আজকে ওই দরবার থেকে উনি বহিষ্কৃত হয়ে গেছে, পিছে ফেলিয়েছে। আসলে কি ওনার মুর্শিদের কুদৃষ্টি ওনার ওপর আসছে নাকি বুঝা পাইতেছি না। উনি সুন্নি জামাতের আলেম দাবি কইরা জিকির নিয়ে, আর জিকির কয় প্রকার? জিকিরে জলি, জিকিরে হফি, প্রকাশ্যে আছে, গোপনে আছে, আওয়াজে আছে, গোপনে আছে, কালবে আছে। আকসে জিকরুল্লাহি হাত্তা কা ইয়াকুলু মাজনুন। নবীজি বলছে এমন ভাবে জিকির করো উপস্থিত লোকেরা দেখে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা পাগল বলবে কেমনে জিকির করলে? এই নবীজির ঘোষণা, আকসে জিকরুল্লাহি হাত্তা কা ইয়াকুলু মাজনুন। তোমরা এমন ভাবে জিকির করো উপস্থিত লোকেরা দেখে যেন তোমাদেরকে পাগল বলে। আসলে যারা মুফতি হয়েছে তারা ফতোয়াবাজি নিয়ে ডিল করতেছে। কিছু সংখ্যক মুফতিরা, কিছু সংখ্যক মোল্লারা ভাইরাল হওয়ার জন্য, দেশের কাছে পরিচিত হওয়ার জন্য লাইরা সেরা কথা বলতেছে। এরা শো করে নাই মাওলানা রুমি ও পাগল শামসুদ্দিন তিবরিজিকে, এরা শো করে না ইমাম ফখরুদ্দিন রাজি এবং আল্লামা নজিবউদ্দিন কুবরাকে। এ যে এত বড় আলেম হওয়ার পরে একজন পাগলের কাছে স্ল্যান্ডার করতে হলো মাওলানা রুমি। ইমাম ফখরুদ্দিন রাজি 300 কিতাব মুখস্থ করার পরও আল্লামা নজিমউদ্দিন কুবরার গোলামি করতে হলো। নজিমউদ্দিন কুবরার কাছে বায়াত হয়ে আসার পরে শয়তান আইসে মাসলা লইয়া, আয়াসি রেখো খোদা কয়জন? ফখরুদ্দিন রাজি ক একজন, শয়তানে ক 2 জন। ফখরুদ্দিন রাজি কিতাব দেখাইছে, এই যে দেখো একজন। শয়তানে ক 2 জন। আবার কিতাব দেখাইছে, দেখো একজন। লম্বা চড়া ঘটনা। কিতাব দেখাইতে দেখাইতে 300 শেষ। এখন দলিল দিব কইতে, এখন আর দলিল দেখাইতে পারতেছে না, ইমান নিয়ে যাব শয়তানে। এমন সময় আল্লামা নজিমউদ্দিন কুবরা উনি উড়া হাড়ি বানায় ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন। উনি উজু করতে গিয়া দেখতেছে শয়তানে ভক্তের ইমান নিয়ে যাইতেছে। উজু করতে গিয়া উজুর পানি যারা দিছে, এই পানি ফখরুদ্দিন রাজি নাকে মুখে পড়ছে। আওয়াজ এসে গেছে, তুই ক বিনা দলিলে এক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বড়ই খাই দৌড়ি, সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা।
নবী ডাক ডাক ভাই হুসাইন, ভাই হাসাইন, তোমার আম্মু আমার উম্মতের গুনাহ মাফের উদ্দেশ্যে তোমরা দুই ভাইকে কুরবানি দিছে, তোমরা দুই ভাই রাজি নি? হাসাইন কো নানা ভাই আমিও রাজি, হুসাইন কো আমিও রাজি। এই পৃথিবীতে এমন কোন নাতি আসেনি নানার বাড়ি বেড়াইতে আসলে নানা বলবে নানা বলবে আমার নবীর ভালোবাসায় আমি তোমারে কুরবানি দিব। নাতি থাকবো নি নানার বাড়ি? নাতি কইব জীবনের বিদায় নিলাম, আর কোনোদিন আসবো না তোমার বাড়ি। এই কুরবানি গরিব সাপুরের মুসলমান, এই মুহরমের চাঁদের 10 তারিখ মুআবিয়ার প্রতি ইয়াজিদের চক্রান্তে কারবালার যুদ্ধটা ছিল সত্য এবং মিথ্যার লড়াই। কারবালার যুদ্ধ ছিল আনুগত্যের বিষয়। ইয়াজিদে বলছিল হুসাইনকে ইয়াজিদের আনুগত্য করার জন্য। হুসাইন বলছিল ইয়াজিদ তুই মিথ্যার পক্ষে, তুই কুফুরির পক্ষে, তোর কাছে সত্য কোনোদিন সিলিন্ডার করতে পারে না, তোর কাছে সত্য কোনোদিন আত্মসমর্পণ করবে না, বরঞ্চ তুই আমার কাছে বায়াত গ্রহণ কর। ইয়াজিদের কথা না মানার কারণে আওলাদে রাসূল ইমাম হুসাইন বলছেন ইয়াজিদ রে, সত্য কোনোদিন মিথ্যার কাছে সিলিন্ডার করে না, প্রয়োজনে আমি জান দেব কিন্তু ঈমান দিব না। জোরে কোন আল্লাহু আকবার। এখান থেকে লম্বা সূরা ঘটনা, এখান থেকে শুরু হয়ে গেল শত্রুতামি, ইয়াজিদের দুশমনি শুরু হয়ে গেল। লম্বা সূরা ঘটনার বন্ধু, হায়কায় গাদের হোমের ঘটনার পর থেকে দুশমনি শুরু হয়ে গেছে। আব্বাসী এবং উমাইয়া দুইটা গোত্র মুসলমানকে শাসন করেছে। আমার নবীজির একটা হুকুমকে অমান্য করার কারণে ১৬ লক্ষ সাহাবীর সমাগমে নবীজি বলছিলেন গাদের হোমে, আজ থেকে ইসলামের প্রতিনিধিত্বের দায়িত্বভার অর্পণ করলাম শেরে হুদা আলীর হাতে, তোমরা আলীর অধীনস্থ হয়ে চলবে। দুইটা গোত্র অমান্য করেছে, একটা হলো উমাইয়া আর একটা হলো আব্বাসী। উমাইয়া বংশের মধ্যে জন্ম নিছে হারের, মুআবিয়া, ইয়াজিদ ও বন্ধুরে আবু সুফিয়ান। এই 4 জনের জন্ম হয়েছে উমাইয়া বংশের মধ্যে। উমাইয়া এবং আব্বাসী। উমাইয়ার রাষ্ট্র পরিচালনা করছে 89 বৎসর, আব্বাসীরা করছে 508 বৎসর। এই 597 বৎসরের ভিতরে ওরা মুসলমানকে শাসন করেছে। ওখান থেকে মারামারি শুরু হয়ে গেছে। শাসন করতে গিয়া নবী বংশের 12 জন ইমামের মধ্যে 11 জন ইমামকে তারা মারছে। একজন ইমাম গায়েব হয়ে গেছে, উনি আসতেছে 100 নিবের বন্ধু, ওনাম ইমাম মাহিদি আলাইহিস সালাতু সালাম। ওনার আমলে ইয়াজিদের বংশ পৃথিবীতে থাকবে না, শুধু সুন্নি মুসলমান থাকবে, শুধু হুসাইনি মুসলমান থাকবে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এইবার ইমাম হুসাইনকে যদি ধরতে হয় আগে হাসাইনকে সরাইতে হবে। হাসাইনকে সরাইতে গিয়া একবার বিষ খাওয়াইলো, মরে নাই। 2 বার মিষ খাওয়াইলো, মরে নাই। 3 বারের মাথার মধ্যে জায়দারে দিয়া হীরা চূর্ণ বিষটা যখন মিশাইয়া দিছে, লোকটা গেলতে দেরি হুই হাসাইনের চক্ষুগুলি নীল বর্ণের হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়। ডাক জায়েদ তুই করলি কি? আমারে তুই কি খাওয়াইলি? আমি তো সইতে পারতেছি না, আমার কলিজাটা টুকরা টুকরা হয়ে যাইতেছে। আমার ভাই হুসাইন কই? বাইরে তাড়াতাড়ি খবর দে। আমার মন বলতেছে আমি আর বেশিক্ষণ থাকবো না। আমার ভাই হুসাইন রে ডাক দে। ভাই হুসাইন চলে এসেছে। আয়সা দেখে ভাইয়ের চেহারাটা মলিন হয়ে গেছে, চক্ষু মোবারক গুলি নীল বর্ণের হয়ে গেছে। ভাইয়ের গলায় ধরে ভাই কান্দে, গনের ভাই 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 বাইরে আমার
সোনার সান গুণের ভাই 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 রে বাইরে আমার সোনার সান মনে কে তোমার খাওয়াইলো জোহর বাঙ্গিল ফাঁসানি ভাই ভাই রে বাইরে আমার সোনার চন হুসাইন ডাক ডাকো ভাই কে তোরে কি খাওয়াইছে খবরটা আমার দামি তার প্রতিশোধ নেব হুসাইন ডাক ডাকো নানা ভাই ডাকতেছে আমার আব্বুজি ডাকতেছে আমার মা ডাকতেছে প্রতিশোধ নেওয়ার সময় আমার খাতে নাই রে ভাই আমি বিদায় হয়ে যাই কাশেম রে আমি তোমার খাতে সইপা গেছি আমার সন্তান কাশেম রে তুমি দেখা রাখো এই কথা কইয়া গো ভাই আমার পরে কিন্তু তোমার ভালো আসতেছে তুমি সতর্কতাই করে ভাই হাইলে তোমার মায়েরা ভালাইব এই কথা কইয়া ইমাম হাসাইন শহীদ হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ লম্বা সোনা ঘটনা হাসাইন বিদায় হয়ে গেল শহীদ হয়ে গেল এবার হুসাইন ডাক ডাকো বাইক চলে গেছে আমার এতিম বানাইয়া রেখে গেছে আমি মারামারি কাটাকাটি ফিটাফিটি যাইতাম না নবীর বংশ শেষ করিয়ে যাবে হায় খায় আমি আমার নানা ভাইয়ের কাছে চলে যাব মদিনাতুল মুনাব্বারা আমার জীবনটা আমি কাটাবো হুসাইন চলে গেছে নবীজির রওজা মুবারকের পাশে এইবার কুফা থেকে চিঠির পর চিঠি আসতেছে ইয়াজিদ বাহিনী কুফার গভর্নরকে লাগাই দিছে হায় খায় তুমি বলো ইয়াজিদ বাহিনী তোমাদের উপর অত্যাচার ও বিচার করতেছে এই কথা কইলে হুসাইন মদিনা ছেড়ে কুফায় আসবে কিন্তু মদিনা থাকলে মারতে পারবো না কারণ উম্মতের হায়াত নবীর খাতে বলুন না ইয়া রাসূলুল্লাহ খুব মনোযোগ করে বন্ধু গভীর মনোযোগ এইবার 1 থেকে 150 চিঠির মধ্যে এসে গেছে হুসাইন আর মদিনায় থাকতে পারতেছে না হুসাইন ডাক ডাক নানা ভাই 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 পৃথিবীর কোনা কোনা হইতে লাখো লাখো নরনারী তোমার উম্মতেরা তোমার রওজা মুবারকে আসবে জিয়ারত করিতে সব কিছু ছাড়তে রাজি হবে কিন্তু আপনার রওজা মুবারক তারা ছাড়বে না সবাই চলে যাইতে মন চাই আমার মন চায় না আমি মদিনা ছেড়ে কুফাতে যাব না 2 চোখের পানি ছেড়ে কান্দে আখিরি সালাম ও হে নানা জান তোমার হুসাইন যাই গো নানা কারবালার ময়দান আখিরি সালাম ও হে নানা জান তোমার হুসাইন যাই গো নানা কারবালার ময়দান এই কথা বলে বিদায় হলো ইমাম হুসাইন চলে গেল মক্কায় মক্কায় থাকবে কুফাতে যাবে না কারবালা যাবে না যুদ্ধ তারা করবে না কিন্তু একের পর এক চিঠি আসতেছে ইয়াজিদ বাহিনী কুফানির ইমানদার মুসলমানের উপর অত্যাচার করতেছে সত্য কোনোদিন মিথ্যার কাছে সিলিন্ডার করে না জান দিবে মাগার ইমান দিবে না রে মুসলমান আওলাদে রাসূল জান দিবে ইমান দিবে না সত্য মিথ্যার লড়াই হলো কারবালার যুদ্ধ ইসলাম জিন্দা হতা है हर কারবালা की बात का আওলাদে রাসূল শহীদ হয়েছে ইসলামকে জিন্দা রেখে গেছে আপনি আমি উম্মতে মুহাম্মদী হতে পেরেছি আমাদের জীবন ধন্য হয়ে গেছে বন্ধু মনোযোগ এইবার হুসাইন মক্কা ছেড়ে দিবে মুসলিম বিন আকিল চাচাতো ভাই বলতেছে ভাই তুমি যাইও না
ওরা বলছে বায়াত কবে, ঘটনা কি সত্য না মিথ্যা আমি যাব আগে, আমি জাস্টিফাই করব, তোমার বায়াত আমি তাদেরকে করাবো। যদি তারা বায়াত গ্রহণ করে আমি তোমাকে চিঠি দিব, আমার চিঠি না পাওয়া পর্যন্ত তুমি মক্কা ছাড়বে না। মুসলিম বিন আকিল রওনা হয়ে গেল, ওনার দুই সন্তান ছোট্ট ছোট্ট মুহাম্মদ আর ইব্রাহিম। ওরা বলতেছে আব্বুজি ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করতে হলে আমরা করব, জান দিতে গেলে আমরা দেব, শহীদ হইতে হলে আমরা হব। জোরে করে আল্লাহু আকবার। এই দুইটা ছেলেকে কুফাতে ঢুকলো। লম্বা চূড়া ঘটনা। একজন প্রেমিক নবী প্রেমিক একজন মহিলার ঘরে রেখে ইমাম মুসলিম কুফার মসজিদে চলে গেছে। একটা না 40,000 লোক বায়াত হয়েছে। 40,000 লোক বায়াত হওয়ার পরে ইমাম মুসলিম চিঠি লিখছে, ভাই হুসাইন তুমি মক্কা ছেড়ে কুফায় আসতে পারো, 40,000 লোক তোমার মাধ্যমে বায়াত নিয়েছে, কোনো অসুবিধা নাই। মুসলিমের চিঠি পাইয়া ইমাম হুসাইন গেল বাকির হইয়া 72 জন আওলাদের রাসূল সঙ্গে লইয়া। এই দিক দিয়ে ঘটনা কি করতেছে, মুসলিমে চিঠি লিখেছে, হুসাইন চিঠি পায়া রওনা হয়ে গেছে। খবরটা ইয়াজিদের মাধ্যমে চলে গেছে, যদি ইমাম হুসাইন এসে মুসলিমের সাথে এক হইতে পারে ইয়াজিদের বংশ রাখবে না। তোরা কইরি মুসলিমকে শিরোচ্ছেদ করে দে, মুসলিমকে বিদায় করে দে। কিন্তু যে ঘরের মধ্যে দুটি সন্তান রেখে গেছিল, এই মহিলাটা ছিল নবীর পক্ষে, নবীর আওলাদের পক্ষে, তার পুত ছিল ইয়াজিদের পক্ষে। ওই লোকটা ষড়যন্ত্র করে মুসলিমকে শিরোচ্ছেদ করলো, মুসলিম শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিমের দুটি সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, ওরা ঘুরতেছে অলিতে গলিতে, কুফাবাসী এনে আমার আব্বুকে মেরে ফেলেছে, চাচা হুসাইন যদি আসবে গো ওনাকে মেরে ফেলবে, নবীর বংশ শেষ হয়ে যাবে। বাইরে চল রে ভাই চল, হুসাইনের কাছে গিয়া চাচা হুসাইনের কাছে গিয়া খবর দেই, চাচা যেন মক্কা ছেড়ে কুফায় না আসে, আমার আব্বুর মতো মেরে ফেলবে। কিন্তু ওরা কোনোদিন কুফায় যায় নাই, ছোট্ট ছোট্ট ছেলে, ওরা মক্কার পথ চিনে না। ঘুরতে ঘুরতে কাজী সাহেবের কাছে ধরা খাইছে। কাজী সাহেবের প্রহরী দিয়া তাদেরকে বলছে তুমি পত্রা দেখিয়ে দাও। কিছু দূর পথ যাওয়ার পরে অন্ধকার হয়ে গেছে। এই দিক দিয়া ইয়াজিদের পক্ষ থেকে এলান এসেছে, মুসলিমের দুটি সন্তান বেঁচে আছে, ধরে যে এনে দিবে বিনিময় 1 লক্ষ টাকা পাবে। বন্দরে হারিস নামে একটা দুষ্ট 33 পারা কোরআনের হাফেজ ছিল, তে 1 লক্ষ টাকার লোভে ঘুরতেছে। যেই লোকটা টাকার লোভে ঘুরতেছে, সন্তান দুইটা গিয়া তার বাগানের মধ্যে ঢুকছে। রাত্র গভীর যাবে কুই, রাত্র প্রভাতের পরে চলে যাবে। জঙ্গলের মধ্যে বাঘভাল্লুকের বই আছে, নিচে একটা হাল প্রবাহিত, উপরে 2টা খেজুর গাছ, 2টা খেজুর গাছের মধ্যে 2 ভাই উঠছে, আঞ্জা দিয়া ধরে রাখছে। হারেজের বিবি পানি নিতে আইসা দেখে কলসি যখন ডুবাইছে, নিজ দিকে নজর পড়ছে, আকাশে পূর্ণিমার চাঁদ উদয় হইলে পানির তলে যেমনি জলমল জলমল করে ভাসে, পূর্ণিমার চাঁদের মতো 2টা সন্তান দেখা যাইতেছে। হারেজের বিবি ডাক দেখো, বাবা তোমরা কে গো? নূরের পোতালি সন্তান তাকে রাত্রে মায়ের কোলে, তোমরা গাছের আগাই কেন? বিস্তারিত কইছে, আম্মা গো, আম্মু গো, আম্মু জি, যদি তুমি জন্ম দেও নাই, তুমি আমার মারজাদ গো মা, মক্কার পত্রা দেখাই দিবানি, আমার আব্বরে কুফাবাসীর এনে মেরে ফেলেছে। আমার চাচা হুসাইন যদি মক্কা ছেড়ে কুফায় এসে গো মা, তাইলে চাচারে মাইরা ফেলাইবে। আমি গিয়া যদি খবরটা পৌঁছাইতে পারি, আমার চাচারে কইব তোমারে লইয়া যেন জান্নাতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, দরুদ সালাম জানাই দরুদ। আমরা গুনা সালাম দরুদ জমান হলে লামো জানাই দরদ, লামো জানাই আপনার, সালাম আমরা গুনা
আমরা গোনায় নবী আসিনি মাহফিলে সালাম আমরা গোনা আমরা গোনা গারে নবী গো আও তুমি দয়া না করিলে তুমি বলুন তুমি দয়া না করিলে কে করবে মরে নবী গো হায় গায়ে দরদোসা আরে জবান খুলে কি দন আছে আমার কাছে কি দিব নবী কি দহন আছে আমরা আও তুমি তো খুদারি বন্ধু পার করে দাও বব সিন্ধু আও পিলাইও কাউসারের পানি পিলাইও কাউসারের পানি ময়দান এ নবী গো আও তোমার পাইবার আশ নবী ঘুরতেছি গলের বেশে কন্যা আও তোমার আও দেওয়ানা হইয়া গেলাম দেওয়া ইয়া গেলাম মুর্শিদের দরবারে পাগল হইয়া গেলাম রেজবির দরবারে নবী গো আমরা গুনাহগারে হায় গায়ে দরদোসা লামো জানাই সালাত আমরা গুনাহ দিও দেখা দয়াল নবী দিও দিও দেখা দয়াল নবী মুর্শিদের রূপ এ নবী গো দুটি ছেলে ডাক দিয়ে কো আম্মু গো মক্কার পত্র দেখাইয়া দাও কথা দিছি চাচার কাছে যাইতে পারলে আমি বলবো এমুক বাগানের মালিক একজন মহিলা মক্কার পত্র দেখাই দিছে চাচা গো ওনার নিয়া কিন্তু জান্নাতে যাইতে হবে সন্তান দুইজনকে গড়ে নিছে হারেজের দুইটা সন্তান ছিল ওরা কইতেছে মা এত সুন্দর সন্তান পাইছো কই মা বলছে তাদেরকে আমি কথা দিয়ে আনছি রাত্র প্রভাতের পরে মক্কা পৌঁছাবো ওরা আওলাদে রাসূল যেরকম সুবহানাল্লাহ সন্তান দুটি ডাকতে মা গো আমরা ছিলাম দুই ভাই আজ থেকে নবী বংশের দুইজন আমরা চার ভাই একসাথে খেলবো একসাথে খাবো একসাথে ঘুমাবো মা ডাক ডাকো পুত্রে আজকা নয় আজকের রাতটা পার হওয়ার পরে তোরা একসাথে খেলবি এই কথা কইয়া দুইটা সন্তান খাওয়াইছে খাওয়াই একটা আলগা করে ঘুম পাতাইছে এই দিক দিয়ে হারেস সারাদিন গুইরা তরোয়াল খাতে নিয়ে গরু আইছে খানা দিছে খানা খাই না মনটা বেজার বিবি কো বিষয় কি মনটা বেজার কেন 1 লক্ষ টাকা পাইতাম দুইটা সন্তান যদি দইরা নিতে পারতাম আর সারাদিন গুললাম কার ভাগ্যে জানে হয়ে যায় হারেজের বিবি চিন্তা করে দুশ্মন দেখি আমার ঘরে আমি কি করব আমি কথা দিয়ে ওয়াদা দিয়ে আনছি সন্তান দুটি যদি না পৌঁছাইতে পারি আমি নবীর কোটে অপরাধী হয়ে যাব আওলাদে রাসূলের কোটে অপরাধী হয়ে যাব এইবার খারেজে অল্প দইলা খাইছে হায়া ঘুমাইছে ঘুম নাই পুরস্কারের লোভে ঘুম নাই এই দিক দিয়ে রাতের 2:30 3টা যখন বেজে গেছে মুহাম্মদ ডাক ডাকো ভাই ইব্রাহিম নানা ভাই ডাকতেছে চল চারাত্তারে হোসাইন চাচার কাছে চলে যাই মুহাম্মদ কো ভাই ইব্রাহিম একই স্বপ্ন আমিও দেখেছি
চল রে ভাই তাড়াতাড়ি যাই। দুই ভাই চিৎকার দিছে, আওয়াজটা হারেজের কানে চলে গেছে। হারেজকে শিকার দেখি আমার ঘরে, সত্য কথা কেন কইলি না? বিবেক, তুমি দুঃস্বপ্ন দেখেছ, তুমি ঘুমিয়ে থাকো, কিন্তু ওই দিকে কাঞ্চেকে যাইতে চাই। বিবি দেয় না রে বন্ধু, দেয় না। বিবির লাত্তি দিয়া জমিনে ফালাই দিছে। সাহাবী হযরতে আবু বকর ওমর শুয়ে আছে, দুইজনের মধ্যে সেন্টারে এক জায়গা, একখান জায়গা খালি আছে। ওই জায়গাটার মধ্যে ঈসা নবীকে দাফন করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আওলাদে রাসূল ইমাম হুসাইন সহ ৭২ জন আওলাদে রাসূল কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন কেন? শাহাদাত বরণ করেছেন কেন? তার কারণ কি? ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য বোয়াতে মুজজায় অধ্যায় লিখেছে, আমার নবীজি একটানা 40 বছর। কত বছর? জোরে বলেন, কত বছর? একটানা 40 বছর চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, বিছানাতে পেট মুবারক লাগাই নাই, পেট ভরে নবীজি খাই নাই। এই 40টি বছর কেটে গেল, 24 ঘন্টা কাঁদছেন আর বলছেন, রাব্বি হাবলিয়া উম্মতি, রাব্বি হাবলিয়া উম্মতি, রাব্বি হাবলিয়া উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ। শুধু নবীজি উম্মতের জন্য কেঁদেছেন। উম্মত রে, নবী কি করছেন উম্মতের জন্য? উম্মত করে কি? নবী করছেন কি? আমরা করি কি? একটানা 40 বছর তিনি ঘুমান নাই, চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, বিছানাতে পেট মুবারক লাগাই নাই, পেট ভরেও তিনি খাই নাই। একদিন এশার নামাজের পরে হুজরাখানার ভিতরে উম্মতের গুনাহ স্মরণ করে নবী কাঁদতেছেন। কাঁদতে 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 চক্ষু মুবারক গুলি একটু লাল বর্ণের হয়ে গেছে, হাইকায় একটু তন্দ্রার ভাব এসেছে। চাদর মুবারকটা টান দিয়া নবীজি বিছানাতে শুয়ে গেছে। শুইতে দেরি হই, আমার আল্লাহ ডাকদা কয়, জিবরাইল তুমি কই? জিবরাইল তুমি কই? কই? তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু ঘুমাচ্ছে। বন্ধুরে গিয়ে জিজ্ঞেস করো, বন্ধু যে ঘুমাইছে উম্মতের খবর রাখছিনি। এই মুসলমান, 40 বছর ঘুমাই নাই, চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, উম্মতের কথা স্মরণ করে কাঁদতে 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 চক্ষু মুবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব এসেছে। চাদর মুবারকটা টান দিয়া নবী শুইতে দেরি হয়। আল্লাহ জিবরাইলকে ডাকদা কই যাও, যাইয়া জিজ্ঞেস করু বন্ধুরে ঘুমাইছে যে উম্মতের খবর রাখছিনি। নবী তো ঘুমাই নাই, ঘুমাই নাই, ঘুমাই নাই। জিবরাইল আসিয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি যে ঘুমাচ্ছেন গো নবী, আপনার উম্মতের খবর রাখছেননি। আমার নবী চাদর মোবারকটা ফালাইয়া হুজরাখানা ছেড়ে দিন চলে গেল মসজিদে নববীর পাশে, যাইয়া দোকান বানাইয়া ডাক দিয়ে, আল্লাহ তুমি কই, কই, কই? আমি তো ঘুমাই নাই গো আল্লাহ, আমি আমার উম্মতের জন্য 40টি বছর কেঁদেছি। আজকে কাঁদতে কাঁদতে আমার চক্ষু মুবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে, সামান্য তন্দ্রার ভাব এসেছে। আমি চাদরটা টান দিয়ে একটু শুইছি, তুমি জিবরাইলকে পাঠিয়ে জানতে চেয়েছ আমি যে ঘুমাইছি উম্মতের খবর রাখছিনি। আল্লাহ তুমি কই? আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছো নি। জোরে কর, আল্লাহ
কই আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি, মাফ দিবানি দিছনি। আল্লাহ হাও কয় না, নাও কয় না, ভালো কয় না, মন্দ কয় না। নবী কো উম্মত রে, নবী ডাক ডাকো আল্লাহ তুমি শোনো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গুনাহ তুমি মাফ না দিবা ততক্ষণ পর্যন্ত আমি খুজরায় আসবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে নবী চলে গেলেন মক্কার মসজিদে নববী হইতে 2-3 কিলোমিটার দূরে একটা পাহাড়ের কিনারে পর্বতের মধ্যে গিয়ে নবী 3 দিন 3 রাত্র সেজদায় পড়ে কাঁদতেছে। নিজের জন্য কাঁদে নাই, নিজের পরিবারের জন্য কাঁদে নাই, পরিজনের জন্য কাঁদে নাই, নবী কাঁদতেছেন উম্মতের জন্য। হায় খায় সিদ্দিক আকবর চলে গেল মসজিদে নববীতে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিত হযরতে সিদ্দিক আকবর মসজিদে নামাজ পড়তে চলে যাইত। যায়া দেখতো নবীজি মিম্বরে বসে আছে, মসজিদরা আলোকিত হয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত্র চলতেছে ও সাবরের মুসলমান, 3 দিন 3 রাত্র চলতেছে। সিদ্দিক আকবর মসজিদে যাইতেছে, মিম্বর খালি, আজান ঠিক আছে, নামাজ ঠিক আছে, কিন্তু নবী নাই মসজিদে। নবী সারা ভালো লাগে না, না না না, নবী সারা ভালো লাগে না। সিদ্দিক আকবর ডাক দেখো আলী রে, নবী তো মসজিদে নাই, নাই নাই নাই, নবী গেল কোথায়? নবী সারা ভালো লাগে না। আলীরে লইয়া নবী ঘুরতে, সিদ্দিক আকবর ঘুরতেছে মদিনার অলিতে গলিতে, কিন্তু নবীর কোনো সন্ধান পাইতেছে না। 3 দিন পরে যাইয়া দেখি একটা পাহাড়ের চূড়ার মধ্যে, পাহাড়ের কিনারের মধ্যে একটা বালক বসে বসে কি যেন ভাবতেছে। এই বালকটারে ডাক ডাকো, ও ভাই রে তোমার বাড়ি কই, কোথায় থেকে এসেছো, এখানে তুমি কি করতেছো? এই রাস্তা দিয়ে আমার নবীরে যাইতে দেখছুনি, আমার নবীরে তুমি দেখছুনি? বালকটা ডাক ডাকো, নবীরে আমি দেখি নাই, নবী আমি চিনি নাই, আমি মেটরা কাল মেট চড়াই, উর্দম্বা মহিষ গরু, আমি ছাগল, এই জংলার ঘাস খাওয়াই, নদীর পানি খাওয়াই, ওরা জংলার ঘাস খাই, নদীর পানি খাই। আজ 3 দিন চলতেছে, একটা পশু, একটা মহিষ, একটা দুম্বা জংলার ঘাসে মুখ দেয় নাই। আজ 3 দিন চলতেছে, নদীর পানিতে ওরা মুখ দেয় নাই। এরা এক দৃষ্টে তাকিয়ে আছে। হায় খায় আজ 3 দিন চলে গো, 3 রাত্র চলে গো, ওরা কোনো খানা খায় নাই, ওরা জংলার ঘাসে মুখ দেয় নাই, নদীর পানিতে মুখ দেয় নাই। এমনকি আমার 3 দিন চলতেছে, প্রস্রাব পায়খানার কোনো ব্যাখ্যায় নাই, আমার মুখ দিয়ে থুতু আসে নাই, ঘুমের কোনো খবর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা কি জানেননি? সিদ্দিক আকবর ডাক ডাকো, ভাই কারণটা কি? এই পাহাড়ের কিনারে পর্বতের মধ্যে একটা মানুষ 3 দিন ধরে সেজদায় পড়ে কাঁদতেছে। 3 দিন 3 রাত্র চলে যাচ্ছে, সেজদায় পড়ে কাঁদতেছে। তুমি কে? তোমার বাড়ি কই? পরিচয় দাও না আমার। জীবনে কত মানুষ দেখেছি আমি, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর, তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর, আমার মোহাম্মদ রাসূল। বলুন ইয়া রাসূলুল্লাহ। বালকটা ডাক দেখো, তুমি কে?
তুমি কে গো, কোথায় থেকে তুমি এসেছো? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আমি নবীর প্রথম সাহাবী, আমার নাম সিদ্দিক আকবর। উনি হলো নবীর চতুর্থ সাহাবী শেরে খোদা মাওলা আলী। আজ 3 দিন চলে নবীরে মসজিদে পাই নাই। মসজিদরা অন্ধকার অন্ধকার, ঝাপসা ভাব দেখা যায়। হায় খাই যেই মানুষের মায়ায় পড়ে পশু পাখি খানা ফানি ছেড়ে দিছে, এই বালকের চোখের ঘুম হারাম হয়ে গেছে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে, তুতু বন্ধ হয়ে গেছে। আলিও আলিও আলিও, মন বলতেছে দিনের নবী সারা তিনি আর কেহ না। সিদ্দিক আকবর খবর পাইয়া আলীরে গেল সঙ্গে লইয়া, যায়া দেখে নবী সেজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর ডাক দেখো, নবী গো নবী গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, 1 সেকেন্ডের জন্য যদি আপনাকে না দেখি আমি আবু বকরের ভালো লাগে নাই। নবী 3 দিন চলতেছে মসজিদের ভিতরে আপনার আমরা পাই নাই। বেলাল যখন আজান দিত দৌড়ে আমরা মসজিদে আইতাম, আয়া দেখতাম আপনি মিম্বরে বসে আছেন, মসজিদরা আলোকিত গো নবী। আজ 3 দিন 3 রাত্র চলতেছে মসজিদে নবী নাই, আপনি এখানে সেজদায় পড়ে কাঁদতেছেন কেন? আমি আবু বকর এসেছি, একটু সের মোবারকটা উত্তোলন করুন, আমার দিকে একটু লক্ষ্য করুন। কিন্তু নবী কোনো কথা কয় না, কোনো সাড়া দেয় না। সিদ্দিক আকবর ডাক দেখো, নবী গো নবী গো নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি আপনার নিজের জন্য কাঁদেন নাই, নিজের পরিবার পরিজনের জন্য কাঁদেন নাই, আপনি কাঁদতেছেন আপনার উম্মতের গুনাহ মাফের জন্য। উম্মত রে, কি জবাব দিবি নবীজির আদালতে, ময়দানে মাহাশরে? 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছো আল্লাহকে, রোজা রেখেছো আল্লাহর উদ্দেশ্যে, হজ করেছো আল্লাহর উদ্দেশ্যে, কবর হাসর মিজান ফুলচেরা সর্বঘাটে গেলে পাইবা তোমরা আমার নবীরে। কি জবাব দিবে নবীজির আদালতে? সিদ্দিক আকবর ডাক দেখো, নবীজি একটু সের মোবারকটা উত্তোলন করুন, আমার দিকে আপনি লক্ষ্য করুন। নবী কোনো কথা কয় না। আমার সিদ্দিক আকবর ডাক দেখো, নবী বুঝতে পেরেছি আপনার নিজের জন্য আপনি কাঁদেন নাই, আপনি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি গো নবীজি, সমস্ত পৃথিবীর নেক যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত পৃথিবীর আমলকারের আমল যদি এক পাল্লা রাখা হয়, সত্যবাদের সত্য যদি এক পাল্লা রাখা হয়, আপনি নবীর পাক জবানে ঘোষণা দিয়েছেন আমি আবু বকরের সমতুল্য হবে না। আমার জীবনে যা কামাইছি গো নবীজি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য দিয়ে দিছি। আপনি কাঁদবেন না, আপনি সের মোবারক তুলুন, আমার দিকে লক্ষ্য করুন। আমার নবী কোনো কথা কয় না। উম্মত রে, এই মুহররমের চাঁদের 10 তারিখ ইমাম হুসাইন সহ 72 জন আওলাদে রাসূল শাহাদাত বরণ করার কারণ কি? জীবন কুরবানি করার কারণ কি? একটা কুরবানি হয়েছে জিলহজের চাঁদে, আরেকটা কুরবানি হয়েছে রে মুহররমের চাঁদে। খুব মনোযোগ ও মুসলমান, হুসাইনি মুসলমান হয়ে থাকবেন, হুসাইনি মুসলমান হয়ে মরবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। যদি কোনো আমল না থাকে তবু জান্নাতে যাবেন। ইয়াজিদি মুসলমান হয়ে যদি পাহাড়ের সমান আমল নিয়ে যান জাহান্নামের লাকড়ি হবেন। হায় খাই সিদ্দিক আকবরের কান্না শেষ। সিদ্দিক আকবর আরজি রাখলো, নবী কোনো কথা কয় না, কোনো সাড়া দেয় না। আলী ডাক দিয়ে, নবী গো
নবী গো, নবী গো, আমি আপনার কন্যা নবী নন্দিনী মা ফাতেমার স্বামী আসাদুল্লাহ গালেব। ও নবী গো, আমি হাসাইন হুসাইনের বাবা। আমার মতো গরিব সাহাবী আপনার সাহাবীদের মধ্যে কেউ নাই। 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে নাই। হাসাইন হুসাইন যদি আপনার নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইছে, 3 মাসের অনাহার থেকে শান্তি পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আজকে তারা 3 দিন যাবত তারা কাঁদতেছে, ফাতেমাও কাঁদতেছে। গো নবীজি, আপনি কেন কাঁদেন? একবার মাথা মুবারক তুলে আমার সাথে কথা বলেন। আমার নবী কোনো কথা কয় না, শুধু উম্মতের জন্য কাঁদতেছে। নবী শুধু উম্মতের মায়া কাঁদতেছে, উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছে। আলী ডাক ডাকো, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি গো নবীজি, আমি আলীর জীবনে যা কামাইছি সব আপনার উম্মতের গুনাহ মাফের জন্য দান করছি। জোরে কোন সবা দোহাই লাগে নবী, আপনি কাঁদবেন না। আপনি শের মোবারক উত্তোলন করে একবার তাকান। মৌলা আলীর কান্নায় নবী শুনে না, মৌলা আলীর সাথে নবী কোনো কথা কয় না। শেষ পর্যন্ত সিদ্দিক আকবর ডাক দিছে, আলী রে, আলী রে, আলী রে। হে নবীর একমাত্র নিতে পারবে নবী নন্দিনী মা ফাতেমা। ফাতেমা ছাড়া ওনারে কেউ নিতে পারবে না। চল আমরা ফাতেমার কাছে চলে যাই। মা ফাতেমার কাছে যখন খবর দিছে, মা ফাতেমা দূরে পর্বতের মধ্যে চলে গেছে। যায়া দেখে মায়ার নবী সেজদায় পড়ে কাঁদতেছে। ফাতেমা ডাক দেখো, আব্বুজি, দিনে যদি 2-1 বার আপনি আমারে না দেখছেন আপনার ভালো লাগছে না। আমি ফাতেমা যদি না দেখছি আমারও ভালো লাগছে না। হাসাইন কান্দে নানা কই, হুসাইন কান্দে নানা কই কয়া আপনি এখানে সেজদায় পড়ে কান্দেন কেন? আমার সাথে চলুন। হাসাইন কাঁদতেছে, হুসাইন কাঁদতেছে। উম্মত রে, ফাতেমার ডাকে নবী সাড়া দেয় না, ফাতেমার ডাক নবী শুনে না, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ফাতেমা ডাক দেখো, আব্বা বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, গুনাহ মাফের জন্য। আমি কথা দিছি, আমি ফাতেমার জীবনে যা কামাইছি সব আপনার উম্মতের গুনাহ মাফের জন্য দান করছি। তবু আপনি শের মোবারক তুলুন, আপনি কান্দা বন্ধ করুন, আমার সঙ্গে চলুন। নবী কোনো কথা কয় না। ফাতেমা ডাক দেখো, আল্লাহ তুমি কই কই কই? সমস্ত সৃষ্টি চাই তোমার সন্তুষ্টি, তুমি চাও আমার বাবার সন্তুষ্টি। আমার বাবা এত কান্দা কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, সাগর কান্দে, নদী কান্দে, জঙ্গলার পশু পাখি কান্দতেছে গো আল্লাহ। আমার আব্বারে বলে দাও আমার সঙ্গে চলে যাইতো। আল্লাহও ভালো মন্দ কোনো কিছু কয় না। এইবার ফাতেমা ডাক ডাকো, বুঝতে পেরেছি আব্বাজি আপনি শের মোবারক তুলবেন না। আমি বুঝতে পেরেছি, আমি কথা দিছি গো আব্বাজি, আমার 2 সন্তানকে তোমার উম্মতের গুনাহ মাফের জন্য কুরবানি দিছি। আল্লাহ ডাক দেখো, বন্ধু আর কাঁদতে হবে না, যা চাওয়ার ছিল তা পেয়েছি, যা চেয়েছিলাম তা পেয়েছি, আর কাঁদতে হবে না। শের মোবারক উত্তোলন করেন।
আপনি ফাতেমার নিয়ে হুজরাখানা চলে যান। নবীজি শের মোবারক উত্তোলন করে ডাক দেখো, ফাতেমা করলি কি, করলি কি? আমার দুই ভাইয়ারে তুই কেন কুরবানি দিলি? ফাতেমা মনে কোনো কষ্ট নাই, কোনো ব্যথা বেদনা নাই। আপনার উম্মতের মায়া, আমার দুই ভাই দুই সন্তানকে কুরবানি করতে পেরে আমি ফাতেমা